এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করব এবং কিভাবে আমরা ডিপার্টমেন্টের মেম্বার টাইপ তৈরি করব। ঠিক আছে? তো এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ডিপার্টমেন্ট তৈরি করব এবং সেই ডিপার্টমেন্টের মেম্বার টাইপ তৈরি করব। তো চলুন আমরা ডিপার্টমেন্ট লিস্টে যাই। মেম্বার ম্যানেজ থেকে ডিপার্টমেন্ট ম্যানেজ থেকে এখানে আসলাম ডিপার্টমেন্ট লিস্ট। হ্যাঁ, এখানে আসার পরে দেখেন আমার তিনটা ডিপার্টমেন্ট অলরেডি তৈরি করা আছে। একটা হচ্ছে স্পোর্টস ডিপার্টমেন্ট, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ডিপার্টমেন্ট, একটা হচ্ছে অফিসার ডিপার্টমেন্ট। হ্যাঁ, তো আমার যদি নতুন একটা ডিপার্টমেন্ট তৈরি করার প্রয়োজন হয় তাহলে যেরকম কুক ডিপার্টমেন্ট সেটা হতে পারে কুক ডিপার্টমেন্ট। তো এখানে অ্যাড নিউ ডিপার্টমেন্টে ক্লিক করে ডিপার্টমেন্টের নামটা লিখে স্ট্যাটাস অ্যাক্টিভ দিয়ে আমি যদি সেভ অ্যান্ড ক্লোজ করি তাহলে মডেলটা এভাবে চলে আসবে, মানে সেভ হয়ে যাবে, নতুন একটা চলে আসবে, আসার পরে সেভ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আমি যদি এডিট করতে চাই, কোনো কারণে আমার নাম যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে এডিট করা যাবে, ডিলিট করা যাবে। হ্যাঁ, এখানে সার্চ করে দেখা যাবে। এটা হচ্ছে ডিপার্টমেন্ট ক্রিয়েট করলাম। এইবার স্পোর্টস ডিপার্টমেন্টের ভিতরে তো আমার মেম্বার টাইপ থাকতে পারে দুই ধরনের, যেরকম একজন প্লেয়ার বা কোচ। তাহলে মেম্বার টাইপ, তাহলে ডিপার্টমেন্ট মেম্বার টাইপে আসলাম। আসার পরে দেখেন অলরেডি আমরা ক্রিয়েট করে ফেলছি যে স্পোর্টস একটা ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের মেম্বার টাইপ কি, একটা প্লেয়ার মেম্বার টাইপ, একটা হচ্ছে কোচ মেম্বার টাইপ স্পোর্টসের কিন্তু। হ্যাঁ, এই ডিপার্টমেন্টের আমরা দুইটা মেম্বার টাইপ তৈরি করছি। তো এটা কিভাবে করতে হয়, অ্যাড নিউতে ক্লিক করে প্রথমে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হয়, যেরকম স্পোর্টস ডিপার্টমেন্ট। তো স্পোর্টস ডিপার্টমেন্টে কারা কারা থাকবে, প্লেয়ার থাকবে অথবা কোচ থাকবে। তো এখানে প্লেয়ার বা কোচ লিখে সেভ দিলেই সেভ হয়ে যাবে। যেহেতু আমাদের তৈরি করাই আছে যেহেতু আমরা নতুন করে তৈরি করলাম না। ঠিক আছে, যদি তৈরি করার পরে কোনো কারণে এডিট করতে হয় বা ডিলিট করতে হয় সেটা আমরা এখান থেকে করতে পারবো, বা ভিউ আইকন আছে আমরা দেখতে পারবো। হ্যাঁ, ভিউ করে দেখতে পারবো বা সার্চ করতে পারবো। তো এইভাবেই সবার প্রথমে আমরা যদি একজন মেম্বার অ্যাড করতে চাই তার আগে আগে আমাদের ডিপার্টমেন্ট এবং মেম্বার টাইপ তৈরি করে নিতে হবে। ঠিক আছে, এটা ওয়ান টাইম, একবার তৈরি করলে পরে আর লাগবে না। হ্যাঁ, তো ঠিক আছে, পরের ভিডিওতে আমরা কিভাবে একটা মেম্বার তৈরি করে সেটা আমরা দেখব। ওকে, ধন্যবাদ।